নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীযন্ত্র মন্দির এবং শ্রী সর্বদয় দিগম্বর জৈন মন্দির দেখার পর এখন আমরা যাচ্ছি কপিলধারা এবং দুধধারা ওয়াটারফলস দেখতে। কপিলধারা এবং দুধধারা ওয়াটারফলসে পৌঁছানোর আগে আপনাদেরকে এই সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে হবে। চারিপাশটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমরা ফরেস্টের কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। কপিলধারা ওয়াটারফলসের যে গাড়ি পার্কিং এরিয়াটা আছে, সেই গাড়ি পার্কিং এরিয়া থেকে আপনাদের এই গেট অবধি পৌঁছতে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে। কপিলধারা ওয়াটারফলের মেইন গেটটা আমরা ক্রস করে ভেতরে চলে এসেছি। এখানে চারিদিকের পরিবেশটা এত শান্ত, এত সুন্দর এবং এত ভালো সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানের, যে আপনাদেরও এখানে এসে অনেকটা সময় কাটাতে ইচ্ছা করবে। আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস দেখাই। এইখান দিয়ে যে জল বয়ে যাচ্ছে, এই জলটা মা নর্মদা নদীর জল, এবং আমার মনে হচ্ছে খুব সম্ভবত নর্মদা নদীর এই জলটাই গিয়ে কপিলধারা জলপ্রপাতে গিয়ে মিশছে। কপিলধারা জলপ্রপাত থেকে দুধধারা জলপ্রপাতের দূরত্ব 500 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত, মানে ওই 1 কিলোমিটারের কাছাকাছি। আপনাদের প্রথমে কপিলধারা জলপ্রপাত দেখে নিতে হবে এবং কপিলধারা জলপ্রপাত দেখার পর সেখান থেকে আপনাদের পায়ে হেঁটে ট্রেকিং করে পৌঁছাতে হবে দুধধারা জলপ্রপাতে। এখানকার স্থানীয় লোকেরা বলছে কপিলধারা থেকে দুধধারা পৌঁছতে পায়ে হেঁটে আপনাদের সময় লাগবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। কপিলধারা থেকে দুধধারা অবধি পৌঁছানোর হাঁটার পথ কিন্তু বেশ খাড়াই, তাই বয়স্ক ব্যক্তি এবং যাদের হাঁটুর সমস্যা আছে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই এলাকাতে বাঁদরেরও দেখছি বেশ উৎপাত আছে, তাই নিজেদের প্রয়োজনীয় জিনিস যথেষ্টভাবে নিজেদের কাছে সামলে রাখবেন। দুধধারা জলপ্রপাত এটি নর্মদা নদীর একটি প্রধান প্রাকৃতিক আকর্ষণ। ঘন বন ও পাহাড়ে ঘেরা এই জলপ্রপাতে নর্মদার জল প্রায় 35 ফুট উচ্চতা থেকে আছড়ে পড়ে দুধের মতো সাদা ফেনায় পরিণত হয়ে, যার ফলে এর নাম দুধধারা জলপ্রপাত। হিন্দু ধর্মে এই স্থানটি অত্যন্ত পবিত্র। প্রাচীনকালে সাধু ও ঋষিরা এখানে কঠোর তপস্যা করতেন। অনেকেই বিশ্বাস করেন এই জলপ্রপাতে স্নান করলে সমস্ত পাপ মোচন হয়। অমরকণ্টকে, যেখানে বিন্দা এবং সাতপুরা পর্বতমালা মিলিত হয়েছে, তার কাছেই এই জলপ্রপাতটি অবস্থিত। এই দেখুন, নিচ দিয়ে যে জলপ্রপাতটি বয়ে যাচ্ছে, এটি দুধধারা জলপ্রপাত। বর্ষাকালে এই জলপ্রপাতটির রূপ দেখার মতো হয়। জলপ্রপাতের চারপাশের শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস এবং জলের গর্জন ভীষণভাবে পর্যটকদের আকর্ষণ করে। পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা ট্রেকিং করে পৌঁছে যাবেন আপনারা দুধধারা জলপ্রপাতে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কপিলধারা জলপ্রপাতের দিকে। অমরকণ্টকে নর্মদা নদীর গতিপথে সৃষ্টি প্রথম জলপ্রপাতের নাম কপিলধারা জলপ্রপাত। 100 ফুট উঁচু এই জলপ্রপাতটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং পৌরাণিক গুরুত্বের জন্য বিখ্যাত। এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে প্রাচীন হিন্দু সাধক কপিল মুনির নামানুসারে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তিনি এই স্থানে দীর্ঘকাল ধ্যান করেছিলেন এবং কথিত আছে যে তিনি এই স্থানেই দিব্যজ্ঞান লাভ করেছিলেন। মূল অমরকণ্টকের মন্দির অর্থাৎ নর্মদা কুণ্ড থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই কপিলধারা জলপ্রপাত। কপিলধারা জলপ্রপাতের কাছাকাছি রয়েছে কপিল মুনির আশ্রম, মন্দির এবং তার পদচিহ্ন। নর্মদা নদীর জল প্রায় 100 ফুট উচ্চতা থেকে সরাসরি নিচে আছড়ে পড়ে সৃষ্টি হয়েছে কপিলধারা জলপ্রপাত। পবিত্র মা নর্মদা নদীর জল চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে, তাই তা স্পর্শ না করে এবং মাথায় না দিয়ে আর থাকতে পারলাম না। চারিদিকের এই অসম্ভব সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকতে থাকতে কেটে গেল অনেকটা সময়। যত দূর অবধি চোখ যাচ্ছে, তত দূর অবধি বয়ে চলেছে মা নর্মদা নদী।
এবার আস্তে আস্তে এগোনো যাক কপিলধারা জলপ্রপাতের দিকে। অনেকটা বেলা হয়ে গেছে এবং সেই জন্য আস্তে আস্তে অনেক পর্যটকেদের ভিড়ও বাড়ছে এখানে। গিয়ে কপিলধারা জলপ্রপাতটা দেখে আসি, হাতে সময় থাকলে এখানে এসে আবার বসবো। 10 টাকা টিকিট কেটে আপনারা এই গেটের ভেতর ঢুকতে পারেন। এই গেটের ভেতর দিয়ে ঢুকলে আপনারা সরাসরি সামনে থেকে দেখতে পাবেন কপিলধারা জলপ্রপাতটি। সামনে অনেকেই ওখানে দাঁড়িয়ে আছে এবং ওখান থেকেই জলপ্রপাতটি দেখা যাচ্ছে। এখানে আপনাদের নিজেদের জুতো খুলে তারপর এগোতে হবে। যেহেতু এই জায়গাটি কাঁচ দিয়ে তৈরি, সেই জন্য জুতো পরে যাওয়াটা বারণ আছে। এখানে 2 বা 3 জনের বেশি যেতে বা দাঁড়াতে দিচ্ছে না, সাবধানতা অবলম্বনের জন্য। এই সামনে যে জলপ্রপাতটি দেখতে পাচ্ছেন, এইটাই কপিলধারা জলপ্রপাত। চারপাশের পরিবেশ ভীষণ সুন্দর, অসাধারণ। সত্যি কপিলধারা এবং দুধধারা জলপ্রপাত অমরকণ্টকের বহু পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এক অন্যতম পর্যটন কেন্দ্র। আগামী দিনে যারা অমরকণ্টক আসার পরিকল্পনা করছেন তারা অবশ্যই দুধধারা এবং কপিলধারা এই দুটি জলপ্রপাত এসে দেখে যাবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অমরকণ্টকের প্রধান পর্যটন কেন্দ্রগুলি আমাদের দেখা হয়ে গেছে, আর বাকি আছে 2-1টা জায়গা, কিন্তু আমার মনে হয় না সেই জায়গাগুলি বিশেষ পর্যটন কেন্দ্রের মধ্যে পড়ছে। তাছাড়া আমাদের সময়ের অভাবের কারণে সেই পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়া সম্ভব হবে না। আজকে রাত্রিরের মধ্যেই আমাদের পৌঁছে যেতে হবে বান্ধবগড়, তাই আর দেরি না করে আমরা এগিয়ে যাব বান্ধবগড়ের রাস্তায়। বেশ অনেকটা রাস্তা চলে এসেছি অমরকণ্টককে পেছনে রেখে। অমরকণ্টক থেকে বান্ধবগড়ের দূরত্ব 180 কিলোমিটার, যা গাড়িতে যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টার কাছাকাছি। আমরা যেহেতু অমরকণ্টকের হোটেল থেকে চেক আউট করার সময় হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, সেজন্য এতক্ষণ আমাদের কারোরই খিদে পাচ্ছিল না। সকাল থেকে পেরিয়ে গেছে অনেকটা সময়, এখন বাজে দুপুর 3:45। অমরকণ্টক থেকে বান্ধবগড় যাওয়ার রাস্তায় দেখতে পেলাম এই রেস্টুরেন্টটা, এই জন্য আমরা এখানে একটু কিছু খেয়ে আবার এগিয়ে যাব বান্ধবগড়ের দিকে। এই রেস্টুরেন্টের চারপাশের ভিউ মারাত্মক সুন্দর। এখানে খাবারের টেস্ট মোটামুটি ভালোই। আমরা অর্ডার করেছিলাম রুটি, আলু ফুলকপির তরকারি এবং আলুর দম। আমার এদের আলুর দমটা একদমই ভালো লাগেনি। আলুর দমের ভেতরে কেমন একটা স্টাফিং দিয়ে দিয়েছিল, যে স্টাফিংটা ওরা পনির, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে তৈরি করেছিল। আলুর দম ছাড়া মোটামুটি বাকি সব খাবারই ঠিকঠাকই ছিল। দুধারে ফরেস্ট এবং রাস্তার মধ্যেখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বান্ধবগড়ের দিকে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।